সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সর্বসমতা ও সদৃশ্যতা অধ্যায়ের 140 পৃষ্ঠা থেকে অনুশীলনীর 3 নাম্বার অঙ্কের সমাধান করাবো। 3 নাম্বার অঙ্কে বলা আছে একটি ত্রিভুজের এল এম এন আঁকো, যার এল এম সমান 2 সেন্টিমিটার, এম এন সমান 3 সেন্টিমিটার এবং এল এন সমান 2.5 সেন্টিমিটার। আরেকটি ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকো, যার ওয়াই জেড সমান 9 সেন্টিমিটার এবং এক্স জেড সমান 7.5 সেন্টিমিটার। তো দেখো, আমরা প্রথমেই এল এম এন একটি ত্রিভুজ আঁকবো, যার এল এম সমান 2 সেন্টিমিটার, এম এন সমান 3 সেন্টিমিটার এবং এল এন সমান 2.5 সেন্টিমিটার। আচ্ছা, শুরুতে আমরা 3টা বাহু টেনে নিব সেন্টিমিটার। আচ্ছা, শুরুতে আমরা প্রথম যে ত্রিভুজ, সেই ত্রিভুজের 3টা বাহু টেনে নেব। প্রথম বাহু হচ্ছে 2 সেন্টিমিটার, এরপর হচ্ছে 3 সেন্টিমিটার, এরপরে হচ্ছে 2.5 সেন্টিমিটার। এই 3টা বাহু। এখন এই যে 2 সেন্টিমিটার যেটা আছে, সেই 2 সেন্টিমিটারের সমান করে নিচে একটা বাহু টেনে নিই শুরুতে। নেওয়ার পর এর নামটা দিয়ে দেব বিন্দুর। এখানে হচ্ছে এটার নাম এল এম। এখন 3 সেন্টিমিটার যেটা বাহু আছে, সে বাহুর সমান করে এই এম কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি এবং 2.5 সেন্টিমিটারের সমান করে এল কে কেন্দ্র করে ওই একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি। মনে করি তা এন বিন্দুতে মিলিত হয়। এখন এল এন বাহু যোগ করি এবং এম এন বাহু যোগ করে দিই। তো এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এই বাহুর মাপটা হচ্ছে 2.5 সেন্টিমিটার এবং এই বাহুটার মাপ হলো 3 সেন্টিমিটার। যা এল এম এন একটি ত্রিভুজ পেয়ে গেলাম। এখন আরেকটি ত্রিভুজ আঁকতে বলেছিল, সেটা হলো একটি বাহু হবে 9 সেন্টিমিটার এবং অপর আরেকটি বাহু হবে 7.5 সেন্টিমিটার। তো দেখো, আমরা শুরুতে 2টা বাহু আগে টেনে নিতে পারি। প্রথমে 9 সেন্টিমিটার ছিল, আমরা 9 পর্যন্ত টানবো। এরপরে ছিল 7 সেন্টিমিটার, 7.5, তো 7.5 সেন্টিমিটার টানলাম এ পর্যন্ত। তো এবার যে কোনো একটা রেখাংশ নিব। মনে করো যে এই রেখাংশটা নিলাম 6 সেন্টিমিটারের সমান। তাহলে এই যে 9 সেন্টিমিটার যেই বাহুটা ছিল, সেই 9 সেন্টিমিটার বাহুর সমান করে এই পারে এক বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ দেব এবং 7.5 সেন্টিমিটারের সমান করে এখানে ধরে একটি বৃত্তচাপ দেব। তো এই বাহুটার নাম দিয়ে দিই আমরা, এটা দিই এক্স ওয়াই, আর এটা ধরে নিলাম মনে করো জেড, যা পরস্পর জেড বিন্দুতে মিলিত হয়। এক্স আর জেড যোগ করতে হবে, এক্স জেড, এবং ওয়াই জেড যোগ করি। তাহলে এর মাপটা কত বের হলো? এটা হচ্ছে 9 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার, এরপর এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তো দেখো, আমরা
দুইটা যে ত্রিভুজ, দুইটা ত্রিভুজই পেয়ে গেলাম এবং প্রত্যেকটা বাহুর মাপও পাইছি। তো এখানে বলা হয়েছে কি, তো এই ত্রিভুজটা আঁকাইতে বলছে, তো এটা অঙ্কন করলাম, করার পর এটাকে আমরা দেখব আসলে এটা সদৃশ না সর্বসম। তো সদৃশ কিনা সেটা প্রমাণ করতে হলে তোমাকে বাহুর অনুপাত এবং কোণগুলার অনুপাত বের করতে হবে। তো দেখো এখানে যে বাহুগুলা পাইছি প্রথম ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এল এম এন এর ক্ষেত্রে এল এন বাহু সমান এল এন বাহু সমান 2.5 সেন্টিমিটার, এল এম বাহু সমান এল এম বাহু সমান 2 সেন্টিমিটার, এম এন বাহু সমান 3 সেন্টিমিটার। এবং এই বাহুটার যে মাপটা পাইছি বড় ত্রিভুজের, তো ত্রিভুজ এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে আমরা এক্স জেড সমান কত পাইছি, এক্স জেড সমান হচ্ছে 7.5 সেন্টিমিটার, এক্স ওয়াই সমান হচ্ছে 6 সেন্টিমিটার এবং জেড ওয়াই সমান হচ্ছে 9 সেন্টিমিটার। তো দেখো এই কোণগুলা যদি পরিমাপ করো, তো প্রত্যেকটা কোণ, অর্থাৎ এই যে এই কোণ সমান আমাদের এই কোণ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান হচ্ছে এই কোণ, আবার এই কোণের অনুরূপ কোণ হচ্ছে যে এটা। প্রত্যেকটা কোণ এখানে আমাদের কি সমান। তো এখানে আমরা বলতে পারি ত্রিভুজের অনুরূপ কোণগুলা সমান। ত্রিভুজ দ্বয়ের অনুরূপ কোণগুলো সমান। তো বাহুগুলা সমান কিনা বা সমানুপাতিক কিনা সেটা এখন চেক করে দেখতে হবে। তো এখন এল এন মানে কি, এই যে এই এল এন এর অনুরূপ বাহু হচ্ছে জেড এক্স বা এক্স জেড। তো আমরা এই অনুরূপ বাহুকে এখানকার এই ত্রিভুজের অনুরূপ বাহু দ্বারা ভাগ করব। এল এন ভাগ হচ্ছে এক্স জেড সমান 2.5 ভাগ, এখানে হচ্ছে এটার মান হচ্ছে 7.5। তো এটাকে ভাগ করলে আমরা কত পাই, 2.5 অর্থাৎ দশমিক দশমিক উঠায় দাও তাহলে 25 আর এখানে 75, তাহলে 1/3 পাবো। 25 করতে 25, 3 25 75, তার মানে 1/3। এরপরে এল এন, এই যে এল এম বাহুকে আমরা এক্স ওয়াই বাহু দ্বারা ভাগ করব। এল এম ভাগ এক্স ওয়াই, এল এন এম সমান হচ্ছে কত 2 আর এক্স ওয়াই সমান হচ্ছে 6। তো 2 একে 2, 3 দুগুণে 6, তার মানে এটাকে ভাঙালে আমরা পাই 1/3। আরেকটা ত্রিভুজ এর বাহু আছে, সেটা হলো এন এম বা এখানে বলতে পারি এম এন ভাগ জেড ওয়াই বা ওয়াই জেড বললেও পারি। তো জেড ওয়াই দিলাম সমান হচ্ছে, এই বাহুর মাপ হচ্ছে 3 আর এটা হচ্ছে কত 9, তো 3/9। একে কাটাকাটি করলে 3 করতে 3, 3 3 9, তার মানে 1/3। তো দেখো
প্রত্যেকটা বাহুর অনুপাত 1/3 1/3 1/3, তার মানে সবগুলো বাহুর অনুপাতগুলো সমানুপাতিক। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি, অর্থাৎ ত্রিভুজদ্বয়ের বাহুগুলোর দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের অনুপাত সমান। তাহলে বলতে পারি কি, সুতরাং ত্রিভুজদ্বয় সদৃশ। তো এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা 3 নাম্বার যে অনুশীলনী অঙ্কটি ছিল সে অঙ্কটি বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে, এবং অঙ্ক বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি তোমরা কমেন্টসে আমাদেরকে জানাবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।